বছর বয়স 85 বছর বয়সে এখানে 85 বছর বয়সে ঠাকুমা কিন্তু আস্তে আস্তে প্রতি বছর বলছে এই মেলায় আসে। এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন কে পুলিশ ধাক্কা দিয়ে টেনে সামান ফেলে দিয়ে সেখানটা কেটে গেছে জানো পুলিশ কেস করেছে এবার লকআপে ঢুকিয়ে দেব তাই বলছে পুলিশ। ওই তো লম্বা করে পুলিশটা। আপনি আসছেন কোথা থেকে? তা এখন রাধা এবং কৃষ্ণের যে নাচ সেটা একটু দেখাতে পারছেন। কলকাতা থেকে বেলেঘাটা, হ্যাঁ কলকাতা বেলেঘাটা। বহু মানুষ কিন্তু ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসছে। এটাই হলো এখানে দেখতে সমাধি মন্দির। বাবা আসছেন কোথান থেকে? ভাবছিলাম হয়তো সকালে ভিড় হবে না, কিন্তু এই লেভেলের ভিড় হবে মানে স্বপ্নেও ভাবিনি। বেথুয়াটুরি স্টেশনে নেমে ঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা চলে আসলেন এই জায়গাটায়। আর এখান থেকেই কিন্তু অটো বা টোটো আপনারা পেয়ে যাবেন। অপশানটা কিন্তু রয়েছিল বাসের, কিন্তু বাসে না গিয়ে আমরা এই দিকটায় চলে আসলাম রোডটা পেরিয়ে। আর এখন কিন্তু আমরা উঠতে চলেছি অটোতে। তা অটোতে অনেকটা তাড়াতাড়ি কিন্তু পৌঁছানো যাবে। আর দেখি ভাড়াটা কত বলে আজকে। কত করে বলছো দাদা? 40 করে, তাই তো? রোডটা পেরিয়ে একটা অটোওয়ালা দাদাকে পেয়ে গেলাম আর উঠে পড়লাম কিন্তু গাড়িতে। আর মাথা পিছু ভাড়া পড়লো 40 টাকা। তা চলো প্রথমবার এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, যাওয়া যাক দেখি। এই জায়গা থেকে কিন্তু অনেক রকম অপশান থাকলেও এই যে দেখতে পাচ্ছেন গাড়ি, এই গাড়িগুলোও কিন্তু যাচ্ছে আজকের দিনে। আর টোটোওয়ালার ভাড়া 50, এই যে আমাদের দেখতে পাচ্ছেন অটো ভাড়া 40। আর তার পাশাপাশি যদি বাসে যান তাহলে কিন্তু ভাড়া পড়বে আপনাদের 30 টাকা মাথা পিছু। স্টেশন থেকে বেরিয়ে অগ্রদ্বীপ ঘাটের দূরত্ব কিন্তু 18 কিলোমিটার। আর আমরা উঠে পড়লাম। তা দাদা বলছে 40 থেকে 45 মিনিট টাইম লাগবে এখান থেকে যেতে। তা দাদা আমাকে একটু বলবে তুমি কতটা দূরে নামাবা? 1 থেকে 1.5 কিলোমিটার দূরে মেলা থেকে প্রায়, মানে অতটা হাঁটতে হবে, তাই তো? তাই এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু গাড়িগুলো রয়েছে। তাই এই গাড়িটাও দেখতে পাচ্ছেন সামনে। আর তার পাশাপাশি অনেক গাড়ি রয়েছে যেগুলোতে মানুষ একদম লোড ভরে ভরে যাচ্ছে। আর এটা কিন্তু একদম সকালের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী গোপীনাথ ধাম অগ্রদ্বীপের গেট। তা এখন আমি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তা এই জায়গাটায় দেখো বাসটা কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে আছে। মিনিমাম 1 থেকে 1.5 কিলোমিটার এখনো দূর। তা সেখানেই কিন্তু এই যে বাসগুলো তার আগেই দাঁড় করে দিচ্ছে। এমনকি এইটা দেখো স্কুল বাস, তা সেটাতেও কিন্তু ভাড়া মারছে আজকের দিনে। তা এই জায়গাটার পরিস্থিতি দেখতে পাচ্ছ, সেই পরিস্থিতিতেই কিন্তু আমাদের দাঁড় করিয়ে দিল এই অটোওয়ালা দাদা। তারপরে কিন্তু আর যাওয়ার কোনো বন্দোবস্ত নেই। তাই এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটার একটু পরিস্থিতিটা আপনাদের দেখাই। এইভাবেই কিন্তু সারিবদ্ধভাবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো নদীর শাখা। আর এখানেও কিন্তু লোকে স্নান করে তারপর যাচ্ছে। আমাদের দাদা যেটা বললো সেটা হচ্ছে বিকেলবেলায় কিন্তু মানে এই জায়গাটায় এত পরিমাণে ভিড় হবে আপনি পা ফেলার জায়গা পাবেন না। বেথুয়াটুরি স্টেশনে নামার পর আমরা কিন্তু ছিলাম নদিয়ার ভিতর। আর এখন দেখো লেখা আছে পূর্ব বর্ধমান। তা আমরা কিন্তু জেলাটা চেঞ্জ করে চলে এসেছি। তা অটো করে কিন্তু নদিয়া থেকে এই যে পূর্ব বর্ধমানে নামলাম। এইবার আপনাদের জানিয়ে দিই আপনারা এই জায়গাটায় কী করে আসবেন। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন বা বনগাঁর দিক থেকে আসেন আপনাদের প্রথমেই নামতে হবে রানাঘাট স্টেশনে। আর যদি শিয়ালদা হইতে আপনারা পুরোপুরি লালগোলা প্যাসেঞ্জার পেয়ে যান তাহলে তো খুবই ভালো কথা। একবারে লালগোলা প্যাসেঞ্জারে উঠে আপনারা চলে আসতে পারেন বেথুয়াটুরি স্টেশনে। আর যদি মনে করেন হাওড়ার দিক থেকে আসবেন তাহলে কিন্তু আপনাদের ধরতে হবে কাটোয়া লোকাল। আর কাটোয়া লোকাল ধরেই কিন্তু কাটোয়া স্টেশনের ঠিক দুটো আগে অগ্রদ্বীপ ধাম, সেই স্টেশনে নেমে গেলে গঙ্গা পার হলেই কিন্তু আপনারা চলে আসতে পারেন ঠিক এই জায়গায়। তাই এখানে দেখতে পাচ্ছেন এখন প্রশাসনের লোকরা এই জায়গাটাই পুরোপুরি গাড়িগুলোকে স্টপ করে দিয়েছে। আর আমরা কিন্তু এখন সামনের দিকে হাঁটতে থাকবো। আর এখনও অনেক পথ কিন্তু যাওয়া বাকি। শুধু আমরাই নই, আরও কিন্তু বহু মানুষ এই জায়গার থেকে পায়ে যাত্রা শুরু করেছে। তা এখনও মেন যে স্থান সেই জায়গায় পৌঁছাতে গেলে কিন্তু প্রায় 1 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। তাই এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন প্রথমে প্রবেশ করতেই গামছা কেমন মেলা আছে, নতুন নতুন সব গামছা। তা আপনারা চাইলে কিন্তু এই জায়গা থেকে গামছা নিতে পারেন, কারণ অনেক মানুষ স্নান করে এই জায়গাটায়। তা প্রথমেই কিন্তু গামছার দেখা পেলাম। আর এখানেও টোটো আছে, এগুলো হয়তো এই পাশের টোটো। তা এই যে আমরা এখন গেটটা পেয়ে গেলাম। এই জায়গাটায় পৌঁছানোর পরে দেখতে পাচ্ছেন লেখা আছে জল ছাত্র। তা এখানে বিনামূল্যে কিন্তু জল দান করা হয়। তা আমি একটু দেখি প্রসাদটা, ঠাকুরের প্রসাদ একটু নিই। তা লাড্ডু কিন্তু দিল। বলতে গেলে ফ্রির জিনিস কোথায় পাওয়া যায় আমরা ভালোই জানি। গরিব মানুষের একটু পিপাসা দূর করা যায়,
তার জন্য আমরা এখানে এই জলছত্রের সেবা কেন্দ্র আয়োজন করা হয়েছে। হ্যাঁ, এইটাই। তা আস্তে আস্তে মেলার ভিতরে প্রবেশ করছি, আর এরকম কিন্তু 3 থেকে 4টে আখড়া দেখলাম। তা এই জায়গায় কিন্তু অনেক গান বাজনা হয় এবং দূর দূর থেকে মানুষ কিন্তু এরকম আসে। তা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক প্লাস্টিক রয়েছে। তা দাদা কিন্তু এগুলোকে মানে ইয়ে করছে। দাদা কত করে এগুলো? 50 টাকা পিস। 50 টাকা পিস, তাই তো? তা এইগুলো দেখতে পাচ্ছেন অন্যান্য জায়গার যে প্লাস্টিকগুলো আছে তার থেকে কিন্তু একটু ভালো কোয়ালিটির। তা দাদা কিন্তু রাস্তার ধারে বিক্রি করছে। তা আপনারা যদি আসেন, যদি এরকম বসার জন্য কোনো কিছু নিতে চান, অবশ্যই কিন্তু এখান থেকে নিতে পারেন। এই জায়গা থেকে গোপীনাথ মন্দিরে যাচ্ছিলাম, আর এই জায়গাটায় দেখুন শ্রী চরণপালের আশ্রম। তা এটা কিন্তু ঠিক এইদিকে। আর এরকম কিন্তু দীনদয়াল থেকে শুরু করে সব দিকে কিন্তু মানে এরকম রয়েছে আখড়াগুলো। এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন মালসা ভোগ, সেটা বিক্রি হচ্ছে কিন্তু 20 টাকার বিনিময়ে। আর এখানে পরপর কিন্তু এরকম দোকান রয়েছে মালসা ভোগের, তা লাইন বাই লাইন। আর আমরা কিছুটা দূরে রয়েছি, আর এখান থেকে কিন্তু ভিড়টা ক্রমশ কিন্তু ধীরে ধীরে বাড়ছে, সেটা দেখা যাচ্ছে। আর আজকেই প্রথম দিন, সেই প্রথম দিনেই এইরকম ভিড়। এটা ভাই কিসের লাইন? এটা কি পুজো দেওয়ার লাইন, মন্দিরে যাওয়ার লাইন? এটা কত দূরে পড়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন লাইনটা। আর এই লাইনটা কতটা দূর যায় দেখুন, এই কোনা দিয়ে যাচ্ছে কিন্তু ডান পাশ দিয়ে। তা এটাকে নাকি বলা হয় শ্রাদ্ধের মেলা। তা কেন বলা হয় চলুন আপনাদের ইতিহাসটা একটু জানিয়ে দিই। কথিত আছে গোবিন্দ ঘোষ নামে একজন ছিলেন, তিনি প্রতিদিন শ্রীকৃষ্ণের পুজো করতেন। একদিন একদা তিনি তার পুত্রের উপর গোপীনাথের সেবার ভার দিয়ে বাইরে যান। যখন তার পুত্র দেখে গোপীনাথ সেবা গ্রহণ করেনি, তখন তার অনেক রাগ হয় এবং সে বলে যে বাবা দিলে তো তুমি গ্রহণ করে নাও, আর আমি দিলে কেন গ্রহণ করবে না? তার জন্য একটা লাঠি নিয়ে আসে। সেই সময় হঠাৎই গোপীনাথের উদ্ভব হয়, আর সে বলে আমি এই প্রসাদ গ্রহণ করব, কিন্তু একটা শর্তে, তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলতে পারবে না, আর যদি কাউকে বলো তখনই তুমি মারা যাবে। গোবিন্দ ঘোষ বাড়ি ফিরে এসে তার ছেলের কাছে গোপীনাথের প্রসাদ আনার কথা বলে। তার ছেলে জানায় প্রসাদ তো নেই, ভগবান সেবা গ্রহণ করেছে। তিনি সে কথা বিশ্বাস করে মন্দিরে গিয়ে দেখেন সত্যি প্রসাদের থালা ফাঁকা। তারপর ছেলে সেই কথাটি জানিয়ে দেওয়ার জন্য তৎক্ষণাৎ মারা যায়। গোবিন্দ ঘোষ সেই শোকে শোকাহিত হয়ে বলে আমার আর ছেলে নেই, এবার আমি মারা গেলে আমার শ্রাদ্ধ শান্তি কে করবে? তখন ভগবান গোপীনাথ তাকে আশ্বস্ত করেন এবং তিনি মারা গেলে স্বয়ং গোপীনাথ ধরাখাঁচা পড়ে 13 দিন সমস্ত নিয়ম মেনে তার শ্রাদ্ধ শান্তি করেন। তারপর থেকেই এই স্থানে চৈত্র মাসে গোপীনাথের মেলা হয়, যা আমাদের কাছে শ্রাদ্ধের মেলা বা অগ্রদ্বীপের মেলা নামে পরিচিত। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে মার্জিত করবেন। আর ভিডিওতে যে ভিড় দেখতে পাচ্ছেন আপনারা, এটা 2025 সালের অগ্রদ্বীপের মেলার ভিড়। আস্তে আস্তে এই জায়গাটায় ভিড়টা দেখো কতটা বেশি ভিড় কিন্তু এই জায়গাটায় রয়েছে। তা আমি কিন্তু এখন প্রবেশ করলাম গোপীনাথ মন্দিরে, আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন অনেকে মোমবাতি জ্বালাচ্ছে, আর এই সেই মন্দির। আর ভিড়টা দেখো কতটা পরিমাণে ভিড় এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন। তা প্রশাসনের লোক কিন্তু ধাক্কা মেরে বের করে দিচ্ছে, মানে এরকম একটা পরিস্থিতি। তা প্রশাসনের লোক কিন্তু ভিড় ঠেকাতে পুরো হিমশিম খেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ব্যবহার, মানে এই দিকটাই কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। আর আমি এই পাশ থেকে দেখাচ্ছি কি লেভেলের ভিড়টা দেখতে পাচ্ছেন। কি হয়েছে, কি হয়েছে? ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে জানো, ওই পুলিশ, এরা শান্তি রক্ষক, শান্তি রক্ষক। কে পুলিশ? পুলিশ ধাক্কা দিয়ে টেনে হিসাবে ফেলে দিচ্ছে, এখানটা কেটে গেছে জানো। পুলিশ শান্তি রক্ষক, এরা শান্তি রক্ষা করতেছে। পুলিশের বক্তব্য কি, মানে এখান থেকে বক্তব্য লেখা এখান যাচ্ছে কেন, এখান যাবে না, সে যেতে না দিক বললে, হ্যাঁ যেতে না দিক, ওই লাইন ধরে যান, ঠেলে ফেলে দিচ্ছে এরকম করে। হ্যাঁ এরা শান্তি রক্ষক নাকি? হ্যাঁ ধাক্কা দিয়ে দেখেন কেটে গেছে। ওই যে লম্বা করে পুলিশটা, ওই যে লম্বা করে পুলিশটা। এখান থেকে দেখালাম কিন্তু মা মাসি বাকি তোমরা ওই দিক দিয়ে যাও, ধীরে সুস্থে আসতে যাও। ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, এত বড় স্পর্ধারা শান্তি রক্ষা করতে এসছে। শেখায় নাকি আমাদের ছেলে পেলে পুলিশে মিলিটারি চাকরি করে, কি ভাবে কি? হ্যাঁ ওরা শান্তি রক্ষার জন্য এসছে দেশে। ঢুকিয়ে দেবো। কি বলছে? বেশ করেছি, এবার লকআপে ঢুকিয়ে দেবো। তাই বলছে পুলিশ। হ্যাঁ ওই লম্বা করে পুলিশটা, আর একটা পুলিশ একটা কথা বলে নয়, লম্বা করে পুলিশটা। তা দেখতে পাচ্ছেন পুলিশের সম্বন্ধে তাদের অভিযোগটা। তা এই জায়গা থেকে নাকি পুরোপুরি ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। তা আপনারা কিন্তু দেখালাম এই জায়গাটা থেকে। চারিপাশটার পরিবেশ দেখে আর বুঝতে বাকি নেই, আমি এখন দাঁড়িয়ে আছি অগ্রদ্বীপের মেলা, যেটাকে শ্রাদ্ধের মেলাও বলে। তা প্রচুর পরিমাণে মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এই জায়গাটায় আসে। প্রায় এখান থেকে প্রায় 500 মিটার দূরে কিন্তু লাইনটা, আর সেই লাইনটা কভার করেই কিন্তু এই প্রান্তে পৌঁছাচ্ছে মানুষজন।
মানুষ কিন্তু বসে আছে ছায়ার জন্য। আর এই জায়গায় কিন্তু যে ইট মানে মনস্কামনা পূর্ণর জন্য যেটা বাঁধা হয় সেটা কিন্তু অনেকে বাঁধছে এই জায়গাটায়। তা গোপীনাথ মন্দিরে পৌঁছানোর যে গেট, এটা কিন্তু সেই গেট যেখানে দুটো লাইন করা হয়েছে। লাইন করার পরে কিন্তু এভাবে আসছে। আর ঠিক ওই দিকটা দেখতে পাচ্ছেন, ওই দিকটা রয়েছে সেটা কিন্তু বেরোনোর গেট, এক্সিট গেট। সেই এক্সিট গেট দিয়ে মানুষ বেরোচ্ছে। তা এখন রাধা এবং কৃষ্ণের যে নাচ সেটা একটু দেখা যাচ্ছে আপনাদের। তা এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সমাধি মন্দির এই ভিড়ে। তা এখানে দেখতে পাচ্ছ ঠাকমাও রয়েছে। ঠাকমা এসছো কবে? কালকে এসছো কবে? কালকে। কোথা থেকে আসছো? কোথা থেকে? আমাদের বাড়ি হলো ওই বাদগুল্লা। প্রথমবার আসলাম অগ্রদ্বীপের মেলায়, আর এক্সপিরিয়েন্সটা সত্যিই অসাধারণ। কারণ এতটা পরিমাণ ভিড়, আর এটা নাকি শ্রাদ্ধের মেলা। তারপরে কিন্তু আরও কয়েকদিন থাকবে, 3 দিন মতো থাকবে। আর এখানে যদি মনে করেন কেউ আসবেন তাহলে কিন্তু অবশ্যই বাড়ির মানুষজনের কাছাকাছি থাকবেন, নাহলে কিন্তু খুঁজে পাওয়া অনেকটা মুশকিল হয়ে যায়। আমরা দুজন মিলে এসেছিলাম, তা বন্ধুটাকে এখন খুঁজে পাচ্ছি না, দেখি কোন জায়গায় পাওয়া যেতে পারে। তা মেলা প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন কতগুলো আখড়া, তাও পাশাপাশি। তা এখানে কিন্তু কীর্তন চলছে সারাদিন। তারপর দেখতে পাচ্ছেন অনেক মানুষ। তা এখান থেকে লাইনটা দেখতে পাচ্ছেন। তা এখানে দাদারা আছে। দাদা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আসছি দেবগ্রাম, বকুলনগর গ্রাম। দেবগ্রাম। আপনিও তাই নাকি? সব একই জায়গায়? কোথায়? পাটুলি। পাটুলি থেকে আসছেন। তা এখানে দেখতে পাচ্ছেন একটা বাবাজি আছে। তা আমি একটু তাকে জিজ্ঞাসা করিনি, আপনি আসছেন কোথা থেকে? তো এই জায়গাটা থেকে দেখাতে পাচ্ছি সবাই কিন্তু এখানে রয়েছে। আর এখন কিন্তু সবজি কাটা হচ্ছে। আর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এই জায়গাটা যে রান্নার জায়গা, সেখানে কত পরিমাণে কত বিশাল একটা কড়াই কিন্তু এইভাবে সবজি তৈরি করা হচ্ছে। আর দাদারা তৈরি করছে কিন্তু। আর দাদা বললো এই যে দই আর চিড়ে এটা কিন্তু সকলকেই দেওয়া হচ্ছে, তার জন্যই কিন্তু এরকমভাবে পাতা নিয়ে লাইন। আর ঠিক ভিড়টা দেখুন, দই চিড়ে খাওয়ার লাইন। এটা পাতা পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, এত পরিমাণে মানুষ এই জায়গাটা নিতে এসছে, বস্তা বস্তা চিড়ে। তাই এই জন্যই হয়তো একে চিড়ের মেলাও বলে। তাই ভাবছিলাম হয়তো সকালে ভিড় হবে না, কিন্তু এই লেভেলের ভিড় হবে মানে স্বপ্নেও ভাবিনি। এই জায়গাটা দিয়ে আসলাম। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো ঘাটে যাওয়ার রাস্তা। তা এখন কিন্তু সেই রাস্তায় অতিক্রম করে আমরা ঘাটের দিকে যাব। তাই এখানে দেখতে পাচ্ছ কত বড় একটা গোপাল কিন্তু রয়েছে, তা দেখাতে পাচ্ছি। ঠিক তার পাশেই রয়েছে একটা জিনিস আমাদের দেখাই। তা এখানে লেখা আছে বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা, ডক্টর ডি মণ্ডল। তা এখানে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার যে সমস্ত সামগ্রী সেগুলো নিয়ে ডাক্তার কিন্তু বসে আছে। কারণ এতটা বড় মেলা, আর অনেকেই কিন্তু এরকম লাইন দিয়ে আছে রোদ্দুরের মধ্যে। তা অসুস্থ যে কোনো সময় হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু ডাক্তারের ব্যবস্থাও কিন্তু রয়েছে। আর ঠিক এই রাস্তাটা যদি আমি দেখাই, মানে এখনও কিন্তু 500 মিটার মতো দূরে আছি। তা এই জায়গা থেকেও কিন্তু এই পরিমাণে লাইন। তা কতটা দূর থেকে মানুষ কিন্তু আসছে, আর তারপরও এতটা লাইন অতিক্রম করে কিন্তু পুজোর উদ্দেশ্যে যাচ্ছে। আর ঠাকমা তো উড়ে বাবা, ঠাকমার তো চলো ব্যানার্জি। মুর্শিদাবাদ থেকে বাড়ির পরিবারের সাথে এসছো? আচ্ছা, এখানে প্রত্যেক বছরই আসো? কেমন লাগছে এসে? ভালো তাই? ভালো লাগতে আসছি। তুমি তো এই বয়সে চলে আসছো, তাই বড় বিষয়। কারণ সবাই তো আশীর্বাদ দাও। ঠিক আছে, বন্ধুরা ঠাম্মা কিন্তু চলে এসছে সেই মুর্শিদাবাদ থেকে। ঠিক আছে। কত বছর বয়স? 85 বছর বয়সে এখানে আমাদের ভাই সম্ভব তো 85 বছর বয়সে ঠাকমা কিন্তু আস্তে আস্তে প্রতি বছর বলছে এই মেলায় আসে। এটা আলাদা রকম ব্যাপার। এই জায়গাটায় লাইনটা দেখুন কতটা বড়, হয়তো আপনাদের আইডিয়া হচ্ছে না। তা একটু দেখায় আপনাদের যে এই পুজোর যে লাইন আছে তা সেটা কতটা লম্বা। আর এই লম্বা লাইন পেরিয়ে কিন্তু মানুষ পুজো দিতে যাচ্ছে। দিদি ভাই আপনারা কোথা থেকে আসছেন?
কলকাতা কলকাতা থেকে আসছেন? বেলেঘাটা, হ্যাঁ কলকাতা বেলেঘাটা। বেলেঘাটা। তাই এই জায়গায় কখন এসে পৌঁছালেন কখন? আমরা এখানে পৌঁছলাম অনেক এই ঘন্টাখানিক হয়ে গেছে। ঘন্টাখানিক হয়েছে? লাইন দিয়েছেন ঘন্টাখানিক হলো? হ্যাঁ, না এখানে লাইন দিচ্ছে আধা ঘন্টা হলো। আধা ঘন্টা হলো। আপনার আইডিয়া আছে যে লাইনটা কতটা বড় হতে পারে? আমি এই প্রথম এসেছি, কিন্তু লোক প্রচুর। লোক প্রচুর। এখানে মিনিমাম 800 মিটারের থেকে বেশি লাইন আছে, মানে মোটামুটি পাক্কা 5 থেকে 6 ঘন্টা লাগবে, যেরকম পরিস্থিতি ওই জায়গায় দেখলাম। তা সেটাই ভাবছি এই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আপনারা এতটা দূর থেকে এসে, ঠাকুর দর্শন করতে এসেছি, দাঁড়াতেই হবে দাদা। সেটা তো এত দূর থেকে এসেছেন, এটা করতে তো হবেই। আপনাদের একটা জিনিস দেখাই, তাই এখানেও কিন্তু দণ্ডি পরিক্রমা সেটা কিন্তু চলে। আর এখানে দেখতে পাচ্ছেন দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে তিনি একদম গঙ্গা থেকে, গঙ্গা স্নান করেই কিন্তু এখান থেকে দণ্ডি কাটতে কাটতে প্রায় এই 1 থেকে 1.5 কিলোমিটারের কাছাকাছি রাস্তাটা, তা সেটা কিন্তু কভার করছে একেভাবে। তা আমি কিন্তু ইতিমধ্যেই ঠিক সামনের এই পাশ থেকে আসলাম, আর এই পাশ থেকে আসার সময় একটা হোমিওপ্যাথি ডাক্তারখানা দেখলাম। আর যদি কারোর অ্যালোপ্যাথি দরকার হয় তাহলে কিন্তু সেখানেও এই যে দেখা আছে ডাক্তারখানা। আর দাদার এই জায়গাটায় কিন্তু ওআরএস থেকে শুরু করে ওষুধপাতি যা লাগবে সেটা কিন্তু আছে। তা আমি কিন্তু মেলায় এরকম পরিষেবা খুব কম মেলায় দেখেছি, এতটা বড় মেলা, এত মানুষের আয়োজন, আর তার পাশে কিন্তু এরকম ডাক্তারের যে ওষুধপাতি সেগুলোও কিন্তু রয়েছে। এই রাস্তাটা দিয়ে আসলাম, আর সামনে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু ঘাটটা, তা ঘাটের এটা রাস্তা, আর ঠিক এইদিকেও একটা রাস্তা আছে, কিন্তু জায়গাটা কিন্তু অনেকটা বেশি সুন্দর, চারিপাশটা বেশ একটা মনোরম পরিবেশ। তো এই জায়গাটা থেকে দেখাতে পাচ্ছি এরকম কিন্তু লঞ্চে করে বহু মানুষ কিন্তু ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসছে। আর এরকম বোঝাই করা লঞ্চে দেখুন কত মানুষ, তা ঠিক ওই জায়গায় কিন্তু ফেরিঘাটে নামবে। তা এইখানে দেখতে পাচ্ছেন আর একটা নৌকা কিন্তু ওই প্রান্ত থেকে আসলো। তা পরপর কিন্তু এরকম আসতেই থাকছে, আর মানুষ কিন্তু এইভাবেই নদীপথ পার হয়ে এই পাশে রয়েছে। এতক্ষণ আমরা যে স্থানে ছিলাম সেটা নাকি শ্মশান ছিল, আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হলো লঞ্চ ঘাট। তাই এখান থেকে টিকিট কেটে কিন্তু ওই পাশ দিয়ে আসছে সব মানুষ। আর এখানে কিন্তু মানে স্নান করার পর জামা কাপড় ছাড়ার জন্য কিন্তু আলাদাভাবে জায়গা করে দেওয়া হয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে কিন্তু বায়ো টয়লেট করে দেওয়া হয়েছে, যেটা আমি বলছিলাম যে জায়গায় করে দিয়েছে। তা এখানে পুরোপুরি দেখতে পাচ্ছেন পরপর লাইন দিয়ে, তার সামনেও কিন্তু ঠিক ওই সাইডটাই অনেক আছে। আর মানুষ কিন্তু ঠিক এই রাস্তাটা দিয়েই এগিয়ে যাচ্ছে সামনের দিকে, লেখা আছে শ্রী শ্রী গোপীনাথ জিউ মেলা। তাই এই জায়গাটাই সোজা কিন্তু যাচ্ছে মেলার দিকে। তাই এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা গোপাল রয়েছে, তার পাশে কিন্তু রাধাকৃষ্ণ, সবই কিন্তু এইভাবে ভ্যানের উপরে রেখে দিয়েছে। আর সব মানুষ কিন্তু রোদের মধ্যে বসে আছে কষ্ট করে হলেও, কারণ এইভাবেই চাল থেকে শুরু করে সব কিছু তাদের দিয়ে যাচ্ছে অনেক মানুষ। বাবা আসতে গেলেন কোথান থেকে? মহাকুম্ভে ছিলেন তাই তো? তা মহাকুম্ভে ছিলেন কিন্তু এর আগে। এইবারই কি প্রথম আসছেন নাকি আর আগেও এসছেন? প্রত্যেক বছর 40 বছর ধরে আসছি আমি, 40 বছর ধরে। তা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কি আগে এসছেন কখনো অগ্রদ্বীপের মেলায়? যদি না আসে থাকেন একবার হলেও ঘুরে যাবেন, অনেকটা বড় আর অনেকটা সুন্দর একটা মেলা। তা চলো আজকের মতন এইটুকুই, টাটা।